open up. Kukurea, and it's back off the frame of the goal. And Vasilia. দর্শক, ফুটবল যে শুধু একটা খেলা নয়, বরং এটি যে আবেগ, সংগ্রাম এবং জীবনের না বলা গল্পের এক বিশাল ক্যানভাস, তা আরও একবার প্রমাণ করে দিলেন ৪০ বছর বয়সী এক গোলরক্ষক। কল্পনা করুন তো দৃশ্যপটটি। বিশ্বকাপের মহোৎসব চলছে, মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মতো এক ভয়ঙ্কর ফুটবল পরাশক্তি, যাদের দলে রয়েছে পেদ্রি, গাভি, নিকো উইলিয়ামস কিংবা লামিন ইয়ামালের মতো বিশ্ব কাঁপানো সব মহাতারকারা। আর ঠিক তাদের বিপরীতে গোলপোস্টের নিচে একা দাঁড়িয়ে আছেন ৪০ বছর বয়সী এক অপরিচিত গোলরক্ষক। স্পেনের একের পর এক মুহুর্মুহু আক্রমণ, গোলমুখে নেয়া ২৭টি ভয়ঙ্কর শট, সবকিছুকে একাই রুখে দিয়ে যিনি সেদিন হয়ে উঠেছিলেন এক দুর্ভেদ্য প্রাচীর। ম্যাচ শেষ হয়ে গোলপোস্ট অক্ষত রেখে সেই বীর যোদ্ধা যখন দুই হাত দিয়ে মুখ ঢেকে একেবারে ছোট শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। কিন্তু ম্যাচ শেষে বিশ্ব জয়ের এই অভাবনীয় আনন্দ উদযাপন না করে কেন অঝরে কেঁদেছিলেন তিনি? কি এমন পাহাড়সম কষ্ট লুকিয়ে আছে তার ওই চোখের জলে? অভাবের সংসার থেকে উঠে এসে কিভাবে তিনি স্পেনের মতো পরাশক্তিকে একাই থামিয়ে দিলেন? বিশ্ব ফুটবলের সেই অজানা এবং চোখের পানি ধরে রাখার মতো রোমাঞ্চকর গল্পটি জানতে দেশ নিউজ 24 এর আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারিটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনহার সেই কান্নার পেছনের কারণটি শুনলে যে কোনো পাষাণ হৃদয় আজ কেঁদে উঠবে। ৪০ বছর বয়সে এসে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নের মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন ফুটবল বিশ্বের সামনে ইতিহাস গড়ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন না তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি, তার জন্মধাত্রী মা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, চরম দারিদ্র্য এবং টাকার অভাবে তিনি মায়ের জন্য একটি ভিসার ব্যবস্থাও করতে পারেননি। ইউরোপের ভিসা জটিলতা এবং অর্থের অভাবে মাকে নিজের জীবনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করতে না পারার চরম আক্ষেপেই তাকে শিশুর মতো কাঁদিয়েছে। একজন ফুটবলার যিনি নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করছেন, অথচ টাকার অভাবে নিজের মাকে গ্যালারিতে বসাতে পারছেন না, পেশাদার ফুটবলের এই নির্মম বাস্তবতা সেদিন পুরো বিশ্বকে কাঁদিয়েছে। ভোজিনহার জীবনের গল্পটা শুরু থেকেই ছিল সংগ্রামের। তার আসল নাম জোসিমার জোসে ইভোরা ডায়াস। ১৯৮৬ সালে বিশ্বকাপে ছড়ানো ব্রাজিলিয়ান কিংবদন্তির রাইট ব্যাক জোসিমারের অন্ধভক্ত ছিলেন তার বাবা, আর সেই ভালোবাসা থেকেই ছেলের এমন নাম রেখেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই জোসিমারের বয়স যখন মাত্র ৮ বছর, তখন তার বাবা পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেন। এরপর থেকে চরম অভাবের সংসারে না খেয়ে না দিয়ে দাদা দাদির আদরে বড় হতে থাকেন জোসিমার। পর্তুগিজ ভাষায় ভোজিনহা শব্দের অর্থ হলো যে ব্যক্তি দাদার কাছে বড় হয়েছে। দাদা দাদির প্রতি ভালোবাসার অকৃত্রিম নিদর্শন স্বরূপ এলাকাবাসীর দেয়া এই ভোজিনহা নামটিকে তিনি নিজের স্থায়ী নাম হিসেবে আপন করে নেন। কেপ ভার্দের মতো মাত্র ৫ লাখ মানুষের এক ছোট্ট দারিদ্র্যপীড়িত দেশের সাও ভিসেন্তে দ্বীপের মিন্টোলোতে জন্ম ভোজিনহার। অভাব তাকে কখনোই ছাড়েনি। স্থানীয় ক্লাব বাটুনি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০১২ সালে আফ্রিকা কাপ অফ নেশনস বাছাই পর্বে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষে ২-০ গোলে এক অবিস্মরণীয় জয়ে জাতীয় দলে তার অভিষেক হয়। কিন্তু জাতীয় দলে খেললেও তার জীবনের চাকা ঘোরেনি। ২০১৮ সাল থেকে তিনি খেলছেন পর্তুগালের তৃতীয় সারির একটি লিগে। হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে তৃতীয় সারির লিগে খেলার কারণে আর্থিকভাবে আজও সচ্ছলতা আসেনি ভোজিনহার সংসারে। আর সেই নিদারুণ দারিদ্র্যের কারণেই বিশ্বকাপের মতো আসরে নিজের মাকে নিয়ে আসার সামর্থ্য তার ছিল না। ম্যাচ শেষে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু আজ তারা বেঁচে নেই। আমার মাও আজ এখানে থাকতে পারেননি, কারণ ভিসা করতে যে টাকার প্রয়োজন ছিল সেটা আমরা সময় মতো জোগাড় করতে পারিনি। বিশ্বকাপের মঞ্চে জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের এই ম্যাচে অনেকেই ভেবেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার এই ছোট দেশটি হয়তো খড়কুটোর মতো উড়ে যাবে। পুরো ম্যাচে স্পেন তাদের চিরচারিত টিকে টাকা স্টাইলে ৭৪% বল নিজেদের দখলে রাখে এবং ২৭টি ভয়ঙ্কর শট নেয়। স্প্যানিশ স্ট্রাইকারদের প্রতিটি আক্রমণ আছড়ে পড়ছিল কেপ ভার্দের ডি বক্সে। কিন্তু ৪০ বছর বয়সী ভোজিনহা সেদিন যেন শপথ করে নেমেছিলেন যে আজ যে কোনো বিনিময়ে তিনি বল জালে জড়াতে দেবেন না। নিজের জীবনের সবটুকু অভিজ্ঞতা আর রিফ্লেক্স কাজে লাগিয়ে তিনি ৭টি অতিমানবীয় সেভ করেন। স্পেনের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো ক্লাবে খেলা বিশ্বমানের তারকাদের তিনি একাই হতাশায় ডুবিয়ে দেন।
শেষ পর্যন্ত স্পেনের মতো দলকে গোলশূন্য ড্র মানতে বাধ্য করেন এবং কেপ ভার্দেকে এনে দেন বিশ্ব ইতিহাসের প্রথম এবং স্মরণীয় এক পয়েন্ট। এই ম্যাচ খেলার মাধ্যমে তিনি একটি অনন্য বিশ্ব রেকর্ডও গড়েন। মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসামেল হাদারের পর বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষিক্ত খেলোয়াড় এখন তিনি। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে ক্লিন শিট বা কোনো গোল না খাওয়ার রেকর্ড গড়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলরক্ষকও এখন এই ভেজিনহা। কেপ ভার্দে যখন প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল, তখন অনেকেই ভেবেছিল টুর্নামেন্টে অংশগ্রহণ করাই হয়তো তাদের সবচেয়ে বড় অর্জন। কিন্তু ভেজিনহা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা শুধু অংশ নিতে আসেনি, বুক চিতিয়ে পরাশক্তিদের সাথে লড়তেও এসেছে। ম্যাচ শেষে ভেজিনহার এই বীরত্বগাথা এবং তার মায়ের জন্য কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তোলে। ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস চ্যানেলগুলোর উপস্থাপকরা লাইভ টিভিতে দর্শকদের সরাসরি আহ্বান জানান ভেজিনহার এই সংগ্রামকে সম্মান জানিয়ে তাকে ইনস্টাগ্রামে ফলো করার জন্য। এরপর যা ঘটল তা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির। ম্যাচের আগে যেখানে তার অনুসারী ছিল মাত্র 35,000, প্রথমার্ধ শেষে তার দুর্দান্ত সেভগুলো দেখে সেটি বেড়ে হয় 3,51,000, আর ম্যাচ শেষে তার কান্নার দৃশ্য দেখে সেটি 1 মিলিয়ন বা 10 লাখে পৌঁছায়। পরের দিন সকালে অবাক করা বিষয় হলো সেই ফলোয়ার সংখ্যা 50 লাখ বা 5 মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রতিবার পেজ রিফ্রেশ করলেই এখনো হাজার হাজার ফলোয়ার বাড়ছে। এটি প্রমাণ করে যে বিশ্ব ফুটবলের দর্শকরা এখনো সত্যিকারের সংগ্রাম এবং আবেগকে সম্মান করতে জানে। 2012 সাল থেকে জাতীয় দলের হয়ে 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভেজিনহার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ ছিল এই 2026 বিশ্বকাপ। আর সেই মঞ্চের প্রথম ম্যাচেই তিনি এমন এক অতি মানবীয় পারফরম্যান্স উপহার দিলেন যা বিশ্ব ফুটবলের ইতিহাসে বহু বছর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অভাবের কষাঘাত পেরিয়ে তৃতীয় সারির লিগ থেকে উঠে এসে ভেজিনহার এই ইতিহাস গড়া পারফরম্যান্স আজ পুরো বিশ্বের কাছে এক বিশাল অনুপ্রেরণা। সুপ্রিয় দর্শক, স্পেনের মতো দলকে একাই রুখে দেয়া ভেজিনহার এই জাদুকরী পারফরম্যান্সকে আপনি 10-এর মধ্যে কত রেটিং দেবেন? ভেজিনহার এই কষ্টের জীবন কাহিনী আপনার কেমন লেগেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব এক্সক্লুসিভ স্পোর্টস ডকুমেন্টারি সবার আগে পেতে আমাদের দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।